ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে এটা কি ইয়া মূসা। আল্লাহ আযজা ওয়া জাল কি জানেন না ওনার ডান হাতে এটা কি? অবশ্যই উনি জানেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের আসলে কি শিক্ষা দিচ্ছেন? এই লাঠিটা ছিল তার রক্ষা কবচ, এটাই হয়ে গেল তার বিপদের কারণ। আবার আল্লাহর ইচ্ছায় ওই যেটা সাপ সেটাই হয়ে গেল আবার লাঠি। অনেক সময় আমাদের অন্ধবিশ্বাস কাজ করে যে না আমি এটা জানি এটা লাঠি। না ভাই, আপনি জানেন না, আপনি আল্লাহর উপরে আগে ভরসা করেন। আপনি যা দেখছেন তা শুধু একটা বাইরের রূপ, কিন্তু এটার ভিতরে কি আছে আপনি জানেন না। এই একটি আয়াত আমাকে অনেক পরিবর্তন করেছে কোরআনের। এবং আমরা যদি কোরআনের এই আয়াতটাকে বুঝি, ছোট একটা আয়াত, তাহলে আপনাকেও অনেক পরিবর্তন করতে পারে আপনার চিন্তায়, আল্লাহর সাথে আপনার সম্পর্কে। আমরা কত বাস্তবতা দেখি, কিন্তু তার যে অন্তর্নিহিত রূপ তা আমরা কতটুকু বুঝি। একটা আয়াত যদি আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা আমাদের জীবনের চিন্তায়, চেতনায়, মননে অনেক পরিবর্তন দেখব। আয়াতটা সূরা তহা 20 নম্বর সূরার 17 নম্বর আয়াত, ছোট্ট আয়াত। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সরল অর্থ, আর তোমার ডান হাতে এটা কি ইয়া মূসা। কত ছোট একটা আয়াত, কিন্তু এটার যে ফিলসফিক্যাল এবং স্পিরিচুয়াল ডেপথ, এটার যে বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, এটা এত গভীর এবং আমাদের জীবনের সাথে এত প্রাসঙ্গিক। আমরা যদি সেটা বুঝতে পারতাম, আসুন চেষ্টা করি। আমরা স্থির হয়ে বসি, আমরা আমাদের অন্য কাজগুলোকে একটু পাশে রেখে একটু আল্লাহর সাথে কানেক্ট হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কি বলছেন, এই সূরায় কি শিক্ষা দিচ্ছেন, এই একটা আয়াত দেখি। প্রথমে বলি এটার কনটেক্সটটা কি। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আযজা ওয়া জালের কথা হচ্ছে। কোরআনের অনেক জায়গায় কথোপকথনের কথা আসলেও বিস্তারিতভাবে সূরা তহার এই অংশে বলা হচ্ছে। এখানে বলে রাখা ভালো, কোরআনের আর কোথাও কোনো মানুষের সাথে আল্লাহ আযজা ওয়া জালের এত দীর্ঘ কথোপকথন আমরা পাই না। কোরআনের সবচেয়ে বেশি যার নাম, যেই নবীর নাম উচ্চারণ করা হয়েছে, মেনশন করা হয়েছে, মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের জীবনটা খুবই ইন্টারেস্টিং। উনি যখন মাত্র জন্ম হয় তখন উনি পৃথিবীর বিচারে, ফেরাউনের বিচারে উনি একজন আসামি। ওনাকে হত্যা করার জন্য ফেরাউন খুঁজতেছে। এবং মূসা আলাইহিস সালামের মাকে বলা হয়েছে একটা বাক্সে এই ছোট্ট শিশুটাকে একটা পানিতে ফেলে দিতে, এবং সেই পানিতে ভাসতে ভাসতে, সেই নদীতে ভাসতে ভাসতে সে আরেক তীরে চলে গেল। এরকম একটা নদী যার স্রোত এত তীব্র, শিশুটার তো বাঁচার কথা না সাধারণভাবে, কিন্তু আল্লাহর রহমত, যেটা নিশ্চিত বিপদ মায়ের জন্য, সেই বাক্সে ভরে শিশুকে যখন দিয়ে দিল, সেই শিশুটি কিন্তু ঠিকই এমন এক গন্তব্যে পৌঁছালো যেটা তার জন্য নিরাপদ। তার মায়ের কোলকে আল্লাহ বিপদ বানিয়ে দিল, কিন্তু তাকে এমন এক জায়গায় নিরাপত্তা দিল যেটা সাধারণভাবে সেই বনী ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা ছিল, যেটা ছিল ফেরাউনের তার নিজের প্যালেসের কাছে বা প্যালেসের সাথে। এভাবে মূসা আলাইহিস সালাম যখন বড় হতে থাকলেন, একটা সময় তাকে আবার তার গোত্রের মানুষদেরকে ছেড়ে একটা দূরের এলাকায় তাকে যেতে হলো। সেখানে উনি, তার বিয়ে হলো, উনি প্রাপ্তবয়স্ক হলেন, উনি ওনার দায়িত্ব পালন করলেন, এবং তখন উনি একজন আল্লাহ আযজা ওয়া জালের নির্দেশ অনুযায়ী উনি একজন সাধারণ নবী রাসূল থেকে, একজন সাধারণ মানুষ থেকে উনি নবী রাসূলে পরিণত হওয়ার, রূপান্তরিত হওয়ার যে পদ্ধতি, সেই জায়গাটায় আল্লাহ আযজা ওয়া জাল মূসা আলাইহিস সালামকে ট্রেনিং দিচ্ছেন। মূসা আলাইহিস সালামকে উনি ট্রেনিং দিচ্ছেন, শিখাচ্ছেন। এখানে আল্লাহ আযজা ওয়া জাল শিক্ষক, মূসা আলাইহিস সালাম হচ্ছে ছাত্র। এখানে আল্লাহ আযজা ওয়া জাল মেন্টরিং এবং কাউন্সেলিং করছেন কাকে? মূসা আলাইহিস সালামকে। এবং আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে নিদর্শন এবং আমাদের মানুষের যে দুর্বলতা, ভালনারেবিলিটি, সেটাকে উনি সুন্দরভাবে দেখাচ্ছেন। এবং সেটা দেখাতে গিয়ে আল্লাহ আযজা ওয়া জাল প্রশ্ন করছেন, ইয়া মূসা, তোমার হাতে এটা কি? তোমার ডান হাতে এটা কি? এখন আল্লাহ আযজা ওয়া জাল কি জানেন না ওনার ডান হাতে এটা কি? অবশ্যই উনি জানেন। তারপরে উনি প্রশ্ন করছেন, তার মানে কি? উনি আল্লাহ আযজা ওয়া জাল এমন একটা কিছু আমাদেরকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছেন, যেটা আমরা যা দেখি তার থেকে অনেক বেশি গভীর। মূসা আলাইহিস সালাম হাতে উনি বললেন যে আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি ভর দিই, লাঠি দিয়ে আমি আমার পশুর জন্য পাতা বা
তাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করি, আবার এই পশু আমার রিজিকের, এবং আমি অন্যান্য কাজে ব্যবহার করি। তারপরের আয়াতে আল্লাহ আয্যা ওয়াজাল বলল, এই লাঠিটাকে তুমি ফেলে দাও। এবং লাঠিটাকে ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা সাপ হয়ে গেল, এবং যখন লাঠিটা সাপে রূপান্তরিত হইলো সেটা ছটফট করতে থাকলো, সুইফটলি মুভ করতে থাকলো সাপটি। তখন মুসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেল, তখন আল্লাহ আয্যা ওয়াজাল তাকে বলল, তুমি ভয় পেও না, তুমি এটাকে ধরো। এবং যখন এটাকে ধরলেন সেটা আবার লাঠি হয়ে গেল। এবং এরকম আরও অনেকগুলা আল্লাহ আয্যা ওয়াজাল ওনার অলৌকিকতা এবং নিদর্শন মুসা আলাইহিস সালামকে দেখালেন। কিন্তু এই জায়গাটায় আমরা চিন্তা করি না যে আল্লাহ আয্যা ওয়াজাল আমাদেরকে আসলে কী শিক্ষা দিচ্ছেন। আমরা পৃথিবীর বিভিন্ন জিনিসকে একটা বাইরের রূপ আকারে দেখি। আপনি চিন্তা করেন যে আমরা জীবনে কত কিছুকে আমরা বিপদ মনে করি, বাট তার মধ্যে আমাদের জন্য একটা স্বস্তি লুকিয়ে আছে। আমরা কত কিছুকে আমরা আমাদের জন্য স্বস্তি প্রশান্তির কারণ মনে করি বা আশা করি, কিন্তু সেটা আমাদের জন্য বিপদ। দেখুন, একটা লাঠি, আপনি যদি চিন্তা করেন মুসা আলাইহিস সালাম রাতের বেলা একটা পাহাড়ে একজন মানুষ, মুসা আলাইহিস সালাম শারীরিকভাবে খুব শক্তিশালী মানুষ ছিলেন, ওই লাঠি দিয়ে সে তার নিজের রিজিকের সন্ধান করবে, খাদ্য সংগ্রহ করবে, তার নিজেকে কোনো হিংস্র প্রাণী থেকে রক্ষা করবে। এই লাঠিটা তার জন্য কি? রক্ষা কবচ। কিন্তু আপনি চিন্তা করেন রাতের বেলা ওই পাহাড়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি হইতে পারে? সেটা হচ্ছে একটা প্রকাণ্ড একটা সাপ আপনার দিকে তেড়ে আসছে, এবং সেই সাপটা নড়াচড়া করতেছে। স্বাভাবিকভাবে সেটা একটা সাধারণ মানুষকে চমকে দিবে, সে ভয় পাবে। অর্থাৎ এই লাঠিটা ছিল তার রক্ষা কবচ, এটাই হয়ে গেল তার বিপদের কারণ। আবার আল্লাহর ইচ্ছায় ওই যেটা সাপ সেটাই হয়ে গেল আবার লাঠি। অর্থাৎ আমরা বাহ্যিকভাবে আমরা যা কিছুকে আমাদের বিপদের কারণ মনে করি, তার মধ্যে অনেক ক্ষেত্রে একটা স্বস্তি লুকিয়ে আছে, প্রশান্তি লুকিয়ে আছে। যা কিছুকে আমরা প্রশান্তি মনে করি, তার মধ্যে অনেক কিছু বিপদ লুকিয়ে আছে। কত মানুষ তার জীবনে একটা মানুষকে বিয়ে করে, এবং বিয়ে করার সময় সে মনে করে এত ভালো পাত্র বা এত ভালো পাত্রী, এত ভালো বংশ, এত সুন্দরী অথবা এত সুন্দর, এবং সে মনে করে এই বিয়েটা হইলে তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। তার পছন্দের মানুষকে সে বিয়ে করছে, এবং বিয়ের পরে সেটা এক সময় মামলাতে যায়, ডিভোর্সে যায়, এবং তারপর একটা সময় মনে হয় এই বিয়ের থেকে তার জীবনের সবচেয়ে বড় অশান্তি আর কিছু নাই। যেই মেয়েটাকে বা যেই ছেলেটাকে বিয়ে করার জন্য সে 5 বছর 10 বছর আকুতি মিনতি কষ্ট পরিশ্রম সব কিছু করলো, সে মনে করলে এই বিয়ে করলে তার জীবনে আর কোনো সমস্যা নাই, এই বিয়েটা হচ্ছে তার রক্ষা কবচ, এই বিয়েটা হচ্ছে তার লাঠি। কিন্তু বিয়ের পরে সে বুঝতে পারলো এই সংসার জীবন ছাড়া তার জীবনে আর কোনো সমস্যা নাই। কত মানুষ সে ব্যবসা করার জন্য টাকা জমায় টাকা জমায় টাকা জমায়, সে মনে করে ব্যবসাটা করতে পারলে, এই গরুর ফার্ম দিতে পারলে, এই বাগান করতে পারলে, এই রিয়েল এস্টেট করতে পারলে তার জীবনে আর কোনো সমস্যা নাই। তারপরে সে দেখতে পায় সমস্ত টাকা নষ্ট হয়ে গেল, তার নামে মামলা। যেই ব্যবসাটাকে সে মনে করছিল লাঠি, সেটা হয়ে যায় সাপ। কত মানুষ মনে করে যে তার প্রিয়জন মারা গেল, তার জীবন সব শেষ হয়ে গেল, তার আর দেখার কেউ নাই, কিন্তু তারপরে সে নিজেকে সাইকোলজিক্যালি রেজিলিয়েন্ট করলো, নিজেকে সে শক্তিশালী করলো, মনোবল বৃদ্ধি করলো। ওই প্রিয়জন মারা যাওয়ার পরে আগে সে নামাজ পড়তো না, প্রিয়জন মারা যাওয়ার পরে এখন সে প্রতি মুহূর্তে আল্লাহ আয্যা ওয়াজালকে স্মরণ করে, সে নামাজ শুরু করলো, রোজা রাখলো, সে হেদায়েতের আলো পাইলো। যে প্রিয়জনের মৃত্যুকে সে মনে করছিল সাপ, তার নিরাপত্তার অভাব, সেটা হয়ে গেল তার জন্য লাঠি। আপনি জীবনে কত মানুষকে বিশ্বাস করেন, সে আপনাকে ঠকায়। কত মানুষকে আপনি দূরে সরায় দেন, অথচ সেই মানুষটা একসময় আপনার উপকার করে। কত চেনা মানুষ আপনাকে পিছন থেকে ছুরি ঘুরায়, আপনি মনে করেন চেনা মানুষটা আপনার জন্য লাঠি, কিন্তু সে আসলে আপনার জন্য সাপ। আর কত অচেনা অজানা মানুষ আপনাকে হয়তো ধার দেয়, উপকার করে, সঠিক সময়টা জানায়, সঠিক গন্তব্যে আপনাকে পৌঁছিয়ে দেয়, সেই মানুষটা আপনার জন্য লাঠি, কিন্তু আপনি তাকে চেনেন না। আল্লাহ আয্যা ওয়াজাল একমাত্র যিনি জানেন যে কোনটা আপনার জন্য লাঠি, কোনটা আপনার জন্য সাপ, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, কোনটা আপনার জন্য আপদ, কোনটা আপনার জন্য বিপদ, কোনটা আপনার জন্য স্বস্তি, কোনটা আপনার জন্য অস্বস্তি। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু পৃথিবীর মানুষের দিকে তাকাই। এবার আপনি আবার ওই আয়াতের প্রশ্নটার দিকে তাকান, আল্লাহ কি বলছেন? আরে তোমার হাতে এটা কি মুসা? আল্লাহ তো জানেন তোমার হাতে এটা কি, কিন্তু আল্লাহ কি বলতেছেন যে তুমি কি আসলেই জানো তোমার হাতে এটা কি? তুমি কি এই যে বাস্তব রূপ দেখে যে তুমি মনে করতেছো যে এটা কি, তুমি কি আসলেই জানো এটা কি? কত অসুস্থ মানুষ সামান্য অসুখ নিয়ে হাসপাতালে যায়, হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসায় সে মারা যায়, অথচ সে যদি চিকিৎসায় না যাইতো হয়তো সে মারা যাইতো না।
কত মানুষ তার সমস্যার সমাধানের জন্য সে একটা বিচারকের কাছে যায়, কিন্তু বিচারক অনেক সময় অসৎ হইলে তার সমস্যা আরও বাড়ায় দেয়। কত মানুষ সাহায্যের জন্য একটা মানুষের কাছে যায়, ওই মানুষটা তাকে আরও বাজেভাবে এক্সপ্লয়েট করে। আপনি কি আসলেই জানেন ওইটা কি? সত্যিকার অর্থে আল্লাহ কোনটার মধ্যে কি অন্তর্নিহিত রূপ রাখছে, সেটা যখন আমি জানবো, তখন আমি বুঝবো আমি কতটা দুর্বল এবং আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা কতটা অসীম। আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি, তখন আমাদের হঠাৎ করে রেগে যাওয়া, অনেক বেশি অশান্তিতে পড়া, সামান্য বিপদ হলে বা চাকরি চলে গেলে খুব বেশি দুঃখ পাওয়া, আর একটা প্রমোশন হলে মনে করা আমার থেকে বড় আর কেউ আছে, এই যে অস্থিরতা, এই যে খুব ছোট একটা কিছুতে অনেক বেশি উৎসাহ অথবা রাগ, এই জায়গা থেকে আমরা সরে গিয়ে আমরা স্থির হব। মুমিনের অন্তর স্থির হওয়ার কথা এই বিশ্বাসে যে আল্লাহর পারমিশন ছাড়া কোনো ভালো বা খারাপ আমাকে স্পর্শ করবে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।